চিকেন কারি কিংবা চিকেন কষা তো আমরা প্রায় দিনই বানিয়ে থাকি, কিন্তু একবার এই চিকেন মাখানিটা বানিয়ে দেখুন, খেতে লাগবে অসাধারণ। আর বানানোও কিন্তু খুব একটা কঠিন না, সহজেই। দেখুন, প্রথমে আমি কড়াই ভালো মতো গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো বাটার আর 1 টেবিল চামচ রিফাইন তেল। তারপরে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ এরকম কুচো করে কেটে সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম 1 মিনিটের জন্য। তারপরে এখন দিয়ে দিলাম চিকেন এখানে আমি 600 গ্রাম মতো নিয়েছি। চিকেনটা সামান্য একটু কালার চেঞ্জ হওয়া অবধি আমি নাড়াচাড়া করতে থাকবো। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, সেটাও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চিকেন মশলা আর স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি চিকেনের সাথে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব 1/2 কাপ মতো দইটা আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছিলাম। আর দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করতে হবে, নইলে কিন্তু দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, আমি দইটা ভালো মতো দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি উইথ বোন চিকেন ইউজ করেছি। আর যখন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম, তারপর কিন্তু 2 থেকে 3 মিনিট সময়ের জন্য নাড়াচাড়া করেছি। এবারে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি 30 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে, যাতে চিকেন একদম প্রপারলি সেদ্ধ হয়ে যায়। দেখুন, নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপরে সামান্য একটু আমি গরম জল অ্যাড করব। আপনারা চাইলে আপনারা কিন্তু গরম জল অ্যাড করলে অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করবেন, ঠান্ডা জল অ্যাড করবেন না। তারপর দেখুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর একটুখানি ফ্রেশ ক্রিম। এখানে আমি 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম ইউজ করেছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তারপর ঢাকা দিয়ে আরও আমি 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করব। এরপর দেখুন, আমি কয়েকটা জিনিস একটু ভেজে নেব, যার জন্য প্যানটা ভালো মতো গরম করে নিয়ে 1/2 চামচ মতো রিফাইন তেল আর 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে আমি একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে দেখুন দিয়ে দিলাম আদা লম্বা করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা, সেই দুটো ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর রেড বেল পেপার। এগুলো সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে যে চিকেনটা আমি রান্না করছিলাম সেটার মধ্যে মিশিয়ে দেব। মেশানো হয়ে যাওয়ার পরও কিন্তু আবারও আমি রান্না করব মোটামুটি 5 মিনিট, একদমই লো ফ্লেমে থাকবে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু চিকেন মাখানি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারা এটা রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। অসাধারণ লাগে খেতে, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর বানালে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। ভালো লেগে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।